কি অবস্থা, এখানে বাঁধ ভেঙেছে, একদম পিচ রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে। এ দেখো, এই দেখো, পুরো দুদিক ছাপিয়ে জল আসছে। বিকেলবেলা আমি বরের সাথে একটু বেরিয়েছিলাম যে কোথায় কীরকম কী অবস্থা একটু দেখার জন্য। আমাদের এখানে সামনেই তিলক চক, আর হেলানের পাশেই তিলক চক, ওখানে বাঁধ ভেঙেছে। প্লাস হচ্ছে যে তারপরে মাঝপুরের ওই সাইডে বাঁধ ভেঙেছে। দেখো রাস্তা, পিচ রাস্তার ওপর দিয়ে পুরো জল ভর্তি। এই জায়গাগুলো এখন পুরো এক কোমর করে জল হয়ে যাবে। যখন ভিডিও করেছিলাম তখন এই অবস্থা, কিন্তু তারপরে এক কোমর করে জল হবেই। কারণ তারপরে দেখলাম, মানে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার শ্বশুরবাড়ির এখানেও জল চলে আসবে। কারণ আমি এখানে এসে শুনেছি নাকি এখানে 10-12 বছর জল এরকম আসেনি। তো এই বছর যে সেটাও হবে সেটা কখনো ভাবতে পারিনি। তো রাস্তায় বেরিয়েছিলাম ভিডিও করতে, এখন আমি এই যে পোস্ট করছি, এখন আমি শ্বশুরবাড়ির চারিদিকে জল। আমি এখন এখানে ভিডিও পোস্ট মানে ভয়েস দিচ্ছি, কালকে সকালে সেই ভিডিওগুলো আমি দেব যে কি অবস্থা এখানে। এখন আমি রাস্তায় বিকেলবেলা বেরিয়েছিলাম, ভাবতে পারিনি যে এতটা ভয়াবহ হবে। সত্যি খুব খারাপ লাগছে। নদীর জল নদী দিয়ে গেলেই ভালো লাগে, কিন্তু এইগুলো হলে কত মানুষের যে ক্ষয়ক্ষতি হয় বলার নয়। দেখো চারিদিকে শুধু জল থই থই করছে। সত্যি মানে কি বলবো, আমি ভেবেছিলাম এই যে বেরিয়েছি রাস্তাতে জল এরকম দেখতে পাচ্ছি, ব্যাস এটুকুই। কিন্তু এটার পর যে এত আবার বাড়াবাড়ি হবে, এসব রাস্তাগুলো পুরো ডুবে গেছে। এই যে ধান জমিটা, এটা হচ্ছে আমাদের বাড়ির মানে শ্বশুরবাড়ি যাওয়ার, যেখানে আমি হাঁটতে যাই ভিডিও করি, সেই জায়গাটাতেও জল ঢুকছে, মানে সব জমিগুলোতেই জল ঢুকছে। এই সবুজ আর সবুজের কোনো চিহ্ন নেই, পুরো সাদা থই থই করবে। কালকে আমি চেষ্টা করবো সেসব ভিডিওগুলো দেওয়ার, যদি আমি যেতে পারি ওখানটায়। কারণ ওখানটায় আমি শুনছি নাকি প্রচুর জল হয়ে গেছে রাস্তাটায়, তবুও আমি চেষ্টা করব। আর আমাদের যে মানে বাড়িটা, শ্বশুরবাড়িটা, তার চারিদিকে পুরো জলে ভর্তি, মানে পুকুর ডোবা সব ভর্তি হয়ে রাস্তা পুরো ডুবে গেছে। তো সেগুলো রাত্রে বলে আমি খুব একটা ভিডিও ফুটেজ নিতে পারিনি, তবুও হালকা করে যখন জল ঢুকছিল সেটার একটা ভিডিও নিয়েছি। দেখো জমিতে কিরকম ভাবে জলগুলো ঢুকছে, বাপরে যা আওয়াজ! তখনই বুঝতে পারছিলাম যে এ আর ধান জমি আর থাকবে না। এই সব অবস্থা হয়েছে, ধান পুরো নষ্ট, ধান জমিগুলো মানে যাচ্ছে তাই অবস্থা। সত্যি এটা মানে কল্পনাও করতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হবে। এখানে আমাদের একটা মুরগির পোলট্রি ফার্ম ছিল, বুঝতেই পেরেছিল যে অবস্থা খারাপ হবে। সেই সব মুরগিগুলো, কি অবস্থা! আমাদের বাড়ির পাশেই এইটা জল। একটু লাইটটা এদিকে দেখাও তো, এই যে এই পুকুরে পুরো উঠছে, কি অবস্থা! তো কি হলো না হলো সব সকালবেলা আমি ভিডিও করব, পোস্ট করব, আপলোড করব। আমি সত্যি কখনো ভাবতে পারিনি যে শ্বশুরবাড়ির এখানে অবস্থা এরকম হবে। বাপের বাড়িটা নিয়ে খুব মানে ডাউট ছিল যে আটঘরা বাঁধ ভাঙতেই পারে, কিন্তু হেলানেরও যে এই পরিস্থিতি হবে আমি মানে এত ভেতরের দিকে। আসলে দুদিক দিয়ে জলটা বাঁধ ভেঙেছে, তো গোপডাঙ্গা প্লাস হচ্ছে যে ওই দিকের তিলক চক। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য প্রে করো। টাটা। কালকে